হ্যালো গাইস, মা জানি না বাজার থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানিও। এটা একগুচ্ছ দাদুর বিচি, আম্বানির নাতনি। আঙ্গুর টাঙ্গুর বাবার জন্মে দেখেনি তো, স্বাভাবিক ব্যাপার, বড় লোকের মেয়ে। আর একটা কথা, এগুলো খেলেই মরে যাবো না তো, বেঁচে থাকবো তো? না, এটা মানুষ তো খায়, বাট ছাগল ভেড়া খেয়ে বেঁচে থাকে কিনা বলতে পারছি না। তো কি চলছে বন্ধু, সালটা 2019, টিকটক অ্যান্ড ভিগোর যুগ। টিকটকে লাল নীল পায়রা থাকলেও ভিগোতে থাকতো কিছু ন্যাংটো মানুষ অ্যান্ড কিছু মেন্টাল পেশেন্ট। ওর সামনে এসে দেখাও, দেখবো তোমারটা লাগানোর মতো কিনা। একটা সময় পর মেয়েদের ওন্ডার মতো টিকটক অ্যান্ড ভিগো বিলুপ্ত হয়ে যায়। এই রঙিন পায়রাগুলো উল্লু, ওল্ড বালাজি, বিগ বস এইসব জায়গায় শিফট করে গেলেও ওই ভিগোর ন্যাংটো মানুষগুলো অ্যান্ড মেন্টাল পেশেন্টগুলো শিফট করে যায় ইনস্টাগ্রামে। আজ আমরা তেমনই কিছু মেন্টাল পেশেন্ট দেখতে চলেছি, যাদের মতে এই পৃথিবীটা ওদের বাবার। হাই গাইস, আমি আমার বাবা সবুজ থেকে কচ্ছপ ধরেছি। কচ্ছপ বক্কা চোদা। তো হেই গাইস, আমার বাবা কালকে লন্ডনে গেছিল। লন্ডন থেকে ফেরার পথে আমার বাবা আমার জন্য আমার থেকে সব থেকে লন্ডনের দামি জিনিসটা নিয়ে এসেছে। এটা হচ্ছে ক্যান্ডি গাইস, ক্যান্ডি। আমার এদিকে তো এটাকে প্যান্টি বলে। এটা হচ্ছে ক্যান্ডি গাইস, ক্যান্ডি। বড়া লেস কেন লেখা আছে? এটার নাম তো ক্যান্ডি। তো বড়া ক্যান্ডি, এবার ঠিক আছে। ক্যান্ডিটা স্যান্ডি, আমি নাম ঠিকঠাক জানি না। সো এটা হচ্ছে লন্ডনে $2 দাম, আর আমাদের দেশে কত সেটা আমি বাবা হিসাব করে বলতে গেলে হয়তো মাথা ব্যথা করে পড়ে যেতে পারি। সত্যি অঙ্ক অনেক কঠিন, আর এত বড় মাথায় না ঠোকারই কথা। ভাই ভাই $2 মানে হচ্ছে 166 টাকা 20 পয়সা। আসলে ডলারে ইনকাম করি তো, সো মনে রাখতে হয়। বাবার দিবি বলছি, এখনো ট্রান্সফার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি এটা খাবো। আর তোমরা তো এরকম ক্যান্ডি কখনো চোখে দেখোনি, কারণ এই দেশে তো এটা পাওয়া যায় না। তোমরা দেখবে কিভাবে? লন্ডনে যেতে হবে। তোমরা তো লন্ডন যেতে পারবে না, সেটা একমাত্র বাবারই ক্ষমতা আছে। তো দেখো ক্যান্ডিটা। সত্যি আমি বাবার জন্মে চোখে দেখিনি, আমি তো নাক দিয়ে দেখছি। কাকু, এরপর মেয়ের জন্য লন্ডন থেকে এই দোলনাটা নিয়ে এসো, তোমার মেয়ের দোল খাবে। ও এটা তো ব্রিজ। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমার বাবার কি জোর। গাঁজা খাওয়ার পর সত্যিই নিজেকে রাজা মনে হয়। মানে যেভাবে বলছে আমি প্রথমে সত্যি ভেবেছিলাম, তারপরে আইডিতে ঢুকে দেখি এইভাবেই বলে। সব কিছু এর বাবা বানিয়েছে। আকাশ এর বাবা বানিয়েছে, বাতাস এর বাবা বানিয়েছে, সমুদ্র এর বাবা বানিয়েছে, কন্ডম এর বাবা বানিয়েছে, শুধু নিজে পড়তে ভুলে গেছে। সো হেই গাইস, এটা বলো তো কি? এটা আমার বাবার বিচি, কাকুর 3টা বিচি। এই দেশে এই খাবারটা না পাওয়া যায় না। আর এই খাবারটা একটু স্বাদটা তিতো দিত, কিন্তু ভালো, হালকা কেমন তিতো দিত তো। মানে এটা খেলে কি হয় জানো? বাবা বললো এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। কি হয়? এটা খেলে কি হয় জানো? বাবা বললো এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। ভাই এ কি অন্য একটা গ্যালাক্সিতে বাস করে? কালো জাম তেতো। এটা খেলে কি হয় জানো? বাবা বললো এটা খেলে নাকি রক্ত পরিষ্কার হয়। খেলে রক্ত পরিষ্কার হয়? সুগার, ব্লাড প্রেসার, হাই প্রেসার যায় মা চুরানে। এর পৃথিবীটাই উল্টো। একে যদি এর বাবা জাঙ্গিয়াও শুকানো হয়, এ বলবে এ তো ডেনভারের গন্ধ আসছে। আহা। সো হেই গাইস, আমার বাবা দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে। আমাকে যারা যারা বাজে বাজে কমেন্ট করো তাদেরকে বড় হয়ে প্রতিশোধ নেবে বলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি সব। সুরের বাচ্চা শান্তি দে একটু, কেউ তো বাঁচায় এই পাগলা মালটাতে।
দাম কি 2 লাখ টাকা। জানি শুনে হার্ট অ্যাটাক হয়ে গেছে হয়তো অনেকে। দেখোনি তো, ভালো করে দেখে নাও, দেখে নাও। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম সিংহের বাচ্চা দেখলাম, কত সুন্দর কিউট। মা রান্নাঘরে বৃষ্টির বাচ্চা ঢুকে গেছে, বিল্লির বাচ্চা ঢুকে গেছে। আমার বাবা দুবাই থেকে সিংহের বাচ্চা নিয়ে এসেছে। এটা যদি সিংহের বাচ্চা হয়, এটা আমার কাল নাক, ছবল দেব। হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমেরিকা থেকে এই নেকলেসটা এনেছে, এটা হলো হিরের নেকলেস। আমেরিকা থেকে? আমি এখনো দেখতে পাচ্ছি কাকু খাল ধারে দাঁড়িয়ে আছে জাল নিয়ে পোঁদের মালা উঠিয়ে। তোমরা তো কখনো দেখোই না, দেখবেই বা কি করে। আমেরিকা এই নেকলেসটার দাম 1 কোটি টাকা, আর আমাদের ইন্ডিয়াতে এটার দাম 10 কোটি টাকা। তোমরা তো দেখোই না। সে যাই হোক, অনেক দামি হার, সো খুব রিক্সি ব্যাপার, গলায় পরো না, ওটা পেছনে ঢুকিয়ে নাও, সেফ থাকবে। অ্যান্ড অবশ্যই ঢোকানোর আগে দাঁড়াগুলো কেটে নিবে, ঠিক আছে? নাহলে ওটা ডটেড বলা কাজ। ভাই আমার মুখ থেকে এখন এত বাজে বাজে কথা বেরোচ্ছে ভাই, ছি। তোমরা তো কখনো দেখোই না, দেখবেই বা কি করে। দেখ বোন, তোরা যা ইচ্ছা কর, আমার কোনো প্রবলেম নেই। শুধু গরিব বলবি না আমাদের মা, গরিব বলবি না, সত্যি কথা গায়ে লাগে ওরা, গরিব বলবি না মা। আগে মানুষের মাথার ডিসটা বলে ডক্টরের কাছে যেত, বাট এখন মাথার ডিসটা বলে টু এমপি ক্যামেরা উঠিয়ে, হ্যালো গাইস, এটা আমার দাদুর বিচি, এটা খুবই টেস্টি, এটা আমি প্রত্যেকদিন জলে ভিজিয়ে খাই। আমি কি ভাষায় খিস্তি মারবো? বাংলা কথাই ভালো না। হাই গাইস, আমি আমার বাবা সমুদ্র থেকে কচ্ছপ ধরেছি। কচ্ছপ, এই দেখো কত বড় কচ্ছপ। এটা কচ্ছপ? আরে আমি এতদিন তাহলে ভুল জানতাম। হায় ভগবান, আমি তো এটাকে এতদিন ঢন্ডা সাপ জানতাম। থ্যাংক ইউ, ভাগ্যিস তুমি দেখালে। বাই দা বাই, তাড়াতাড়ি বাবার সমুদ্র থেকে উঠে এসো। বাবার সমুদ্রে বাবার অ্যানাকোন্ডাও ঘোরাফেরা করছে। আগে রাস্তায় আন্দোলন হতো, ছেলে মেয়ের সমান অধিকার চাই। ঠিক আছে, অধিকার নে, এবার ইনকাম টিনকাম কর। না না, ওরা তো সমান অধিকার এটার জন্য চেয়েছিল যাতে ওরা ন্যাংটো হয়ে পোদ নাচাতে পারে, এইসব পাগলা চুদামি করতে পারে। আবার এদের আবার রেসপেক্ট করো, এদের রেসপেক্ট করো, এদের চাই রেসপেক্ট। বড়া ন্যাংটো হয়ে নাচবি, রাস্তায় এরকম মুজরা করবি, রেসপেক্ট মেরা ল্যান্ডকে রে ব্যাঞ্চো। যবে থেকে মন ভেঙেছে তবে থেকে একটা কথা শিখেছি, ভালো কাউকে বাসবো না, খেলবো সবার মন নিয়ে। এগুলোর নেক্সট জেনারেশন। আমি তো বলছি যত পারো গাছ কাটো, এই বরফ টরফ গলে যাক, এই পৃথিবী ধ্বংস হয়ে যাক। কারণ আমরা যখন বুড়ো হব তখন এই পৃথিবীটাকে, এই সমাজটাকে দেখার মতো থাকবে না। মানে এগুলো নেক্সট জেনারেশন। মনা আগে হেগে ছুঁচাতে শেখ, এখনো হয়তো তোর মা ছুঁচিয়ে দেয়, আর তুই কি খেলার কথা ভাবছিস? হ্যাঁ, তোর বাবা মা এখন ঠিক মতো খেলতে পারে না, তুই ঘুমাস না বলে। খেলবো সবার সঙ্গে, মন নিয়ে খেলবে শোনা আমার। বড়া একটা ট্রেনের দাদা যদি খেলে চলে যায় না, কোমায় চলে যাবি। আরে কাকিমা, এদেরকে বোঝাও। বাই দা ওয়ে, তোমরা যারা জানো না তাদের বলি, ইনি বিষাক্ত ছেলের জিএফ। হাই গাইস, এই শাড়িটা দেখছো? এই শাড়িটা হলো আমার বাবু আমাকে গিফট করেছে। বিষাক্ত ছেলে গিফট করেছে। তোমরা ভাবতে পারছো? আর কেন গিফট করেছে তোমরা তো জানতে চাও, তাই না? না, আমি জানতেও চাই না, কারণ আমি জানি মানুষ শাড়ি কেন গিফট করে। অবভিয়াসলি শাড়ি খোলার জন্য। দেখুন, সুস্থ থাকুন, সবল থাকুন, এবং জুতোর নেশা টেশা করবেন না। অ্যান্ড টাটা, বাই বাই। আর তোমরা যদি চাও আমি বাংলাদেশের টপিকে কথা বলি তবেই বলবো, নাহলে আমি আগ বাড়িয়ে বলতে চাই না। হেভি গালাগালি খেয়েছি ভাই আগের বাড়ির ভিডিওতে। সো তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলেই আমি করবো, না হয় নো 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 নো। আমার আর আমার বাবুর পরশু দিনকে এনগেজমেন্ট, সেই কারণে এই শাড়িটা গিফট করেছে। হ্যাঁ, বিষাক্ত ছেলে জানতে পারলে বিষ ঢেলে দিবে।